পাকিস্তান ও চীন সীমান্তে সতর্ক অবস্থানে থাকলেও বাংলাদেশ সীমান্তে অনেকটা আগ্রাসী ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। হিউম্যান রাইটস ওয়াচের 2011 সালের একটি প্রতিবেদন মতে বাংলাদেশ সীমান্তে বিএসএফ শুট টু কিল নীতি গ্রহণ করেছে, অথচ ভারত বরাবরই নিজেদের বাংলাদেশের বন্ধুরাষ্ট্র হিসেবে দাবি করে আসছে। বিগত সরকার যেখানে বলেছিল ভারতকে যা দিয়েছি তা তারা আজীবন মনে রাখবে, সেখানে সেই সরকারের আমলেই সীমান্তে 700 জনেরও বেশি মানুষকে হত্যা করেছিল বিএসএফ। অনেক বিশ্লেষকের মতে পাকিস্তান বা চীন সীমান্তে তেমন শক্ত অবস্থানে থাকতে পারে না বলেই বাংলাদেশ সীমান্তে তথাকথিত বীরত্ব দেখায় বাহিনীটি। চীনের সাথে 1962 সালে প্রথম পূর্ণাঙ্গ যুদ্ধে জড়ায় ভারত। সেই যুদ্ধে ভারতের শোচনীয় পরাজয় হয়, আর আকসাই চীনের অঞ্চল চলে যায় চীনের দখলে, যা এখনও উদ্ধার করতে পারেনি ভারত। ইন্দো চীন ইতিহাসে এটাই ছিল ভারতের সবচেয়ে বড় পরাজয়। এরপর 1987 সালে আবারও দুই দেশের মধ্যে উত্তেজনা দেখা দেয় ভারতের অরুণাচল প্রদেশে, তবে সেবার আগেভাগেই চীনের সাথে সমঝোতায় আসে ভারত। এরপর 2013, 2017, 2020 ও 2021 সালেও দুই দেশের সীমান্তে সৃষ্টি হয় উত্তেজনা। প্রতিবারই বেশ ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় ভারত। এর মধ্যে 2020 সালে কোনো অস্ত্রের ব্যবহার না করেই চীনের সৈন্যরা ভারতীয় বাহিনীর 20 জনকে হত্যা করে। দুই দেশের চুক্তি অনুযায়ী ভারত চীন সীমান্তে কোনো বাহিনী অস্ত্র ব্যবহার করতে পারে না। একই অবস্থা পাকিস্তান সীমান্তেও। 1947 সালে স্বাধীনতার পরপরই কাশ্মীর দখল করে নেয় পাকিস্তান। শুরুতে কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও জাতিসংঘের হস্তক্ষেপে যুদ্ধবিরতি ঘোষণা হয়, আর কাশ্মীরের একটা বড় অংশ চলে যায় পাকিস্তানের দখলে। এরপর 1965 সালে আবারও যুদ্ধে জড়ায় দুই দেশ। মূলত পাঞ্জাব ও কাশ্মীরে হয় এই যুদ্ধ। এবারও বেশ ক্ষতির সম্মুখীন হয় ভারত, যদিও এই যুদ্ধে কোনো পক্ষই বিজয়ী হয়নি। সর্বশেষ 1999 সালে কার্গিল যুদ্ধেও ভারতীয় বাহিনী বেশ ক্ষয়ক্ষতি হয়, যদিও এই যুদ্ধে ভারত বিজয়ী হয়। ঠিক একই অবস্থা হয়েছিল বাংলাদেশ সীমান্তেও। 2001 সালে বড়াইবাড়িতে মাত্র 8 জন বিডিআর সদস্যের কাছে শোচনীয় পরাজয় বরণ করে নিয়েছিল ভারতীয় বাহিনী। তাদের সৈন্যদের মধ্যে বেশ কয়েকজন হতাহতও হয়েছিল। এমনকি বাংলাদেশ সীমান্তের ভেতর 15টি মরদেহ ফেলে পালিয়ে গিয়েছিল ভারতীয় বাহিনী। কিন্তু তৎকালীন আওয়ামী লীগ সরকার ভারতকে আশ্বাস দেয় যে এমন পরিস্থিতি ভবিষ্যতে আর হবে না। হয়েছিলও ঠিক তাই। আওয়ামী লীগের 16 বছরের শাসনামলে প্রায় প্রতিদিনই সীমান্তের সাধারণ মানুষকে হত্যা করত বিএসএফ। অধিকার আইন ও সালিশ কেন্দ্র বা হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন অনুযায়ী 2008 থেকে 2023 পর্যন্ত সীমান্তে 700-রও বেশি মানুষকে হত্যা করেছে ভারতীয় বাহিনী। জবাবে বাংলাদেশের পক্ষ থেকে দৃশ্যত কোনো পদক্ষেপই নিতে দেখা যায়নি। উল্টো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ভারতকে যা দিয়েছি তা তারা আজীবন মনে রাখবে। তবে 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে পাল্টে গেছে পরিস্থিতি। 2025-এর শুরু থেকে বেশ কয়েকবার সীমান্তে অবৈধভাবে কাঁটাতারে বেড়া নির্মাণের চেষ্টা করে বিএসএফ, তবে এবার শক্ত প্রতিবাদ জানায় বিজিবি। ফলে পিছু হটতে বাধ্য হয় ভারতীয় বাহিনী। বিজিবির প্রতি বর্তমান সরকারের কঠোর নির্দেশনা রয়েছে, সীমান্তে পিঠ দেখিয়ে নয় বরং বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। এমন পরিস্থিতিতে চীন বা পাকিস্তানের মতো বাংলাদেশ সীমান্তেও সতর্করূপে ফিরে আসবে বিএসএফ। ইমরান মাহমুদ, বাংলাভিশন।